আজকে আমি করব লোটে মাছের রান্না। লোটে মাছ লোটে রান্না করার জন্য লোটে মাছটাকে কেটে ঝুড়িতে রেখে দিয়েছি। বাদ বাকি জলটা যেন ঝরে যায় সেই সাদা জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিয়েছি সাদা জিরে তেলের মধ্যে, মানে লোটে মাছ যতটা তার থেকে আগে আর কি পেঁয়াজ। তো এইগুলোকে ভেজে দেবো। তারপরে এখানে আমার দেখতে পাচ্ছ যে এখানে তারপরে আমি দিয়ে দেবো টমেটো কুচি রয়েছে, তো এগুলো দিয়ে দিলাম। টমেটো রসুন কুচি টমেটো কুচি দেওয়ার পেছনে একটাই কারণ আছে, কারণটা হচ্ছে যে আমাদের এখানে আজকে কারেন্ট যাবে তোমার, যেই জন্য আমি আর কি এগুলো আর কি পিষতে পারিনি। এগুলো পেশা থাকলে বেশি ভালো হতো, কিন্তু বাদ বাকি জিনিসগুলো সব আমার পেশা আগে থেকেই ছিল। এই যেমন আদাটা পেস্ট করা, এই আদা পেস্টটাও আমার করা ছিল ফ্রিজে, তো সেটাই আমি দিলাম। আর এই দিকে যে মশলাটা দেখতে পাচ্ছ এটাও করা ছিল, যে দেখো এখনও কিন্তু ধোঁয়া উঠছে, মানে এটা ফ্রিজে ছিল। তো এর মধ্যে রয়েছে আমার লঙ্কা বাটা, সাদা জিরে, ধনে আর হলুদ মেশানো আছে, নুন, এইগুলো সব মিশিয়ে আমি আর কি এটা বাটাই ছিল, সেই জন্য আমার আর সেরকম অসুবিধাটা হয়নি। আর এদিকে না প্রচুর বৃষ্টি হচ্ছে জানো তো, আর সেই জন্য কারেন্টটা নেই। আর এইখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে সব কিছু দিয়ে, তারপরে লোটে মাছটাকে চিপে চিপে আমি আর কি তেলের মধ্যে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তো লোটে মাছটা আমি ভাবছি একটু যেন গোটা গোটা থাকে, তো এখন থাকবে কি না জানি না, কারণ লোটে মাছ তো তেলের মধ্যে দিলেই মানে ও তো গলে যাবে একদম, এমনই লোটে মাছ ও হয়। তো যে কারণে ওর নাম লোটে জানো। তো যাই হোক, চলো দেখা যাক হয় কি না, চেষ্টা করছি, কারণ আমি লোটে মাছটা না সেরকম রান্না করিনি। আমি দিদির কাছে রেসিপিটা শুনলাম, তারপরে আমি লোটে মাছটা রান্না করছি। তো এই যে লোটে মাছটা কিন্তু খেতে বেশ ভালোই।